ওয়েলকাম টু কেকে ক্লাসেস। আজকে হচ্ছে 27 মে 2024। আজকে আমরা শিখব 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম। প্রথমে তো আমি বলে দিই কীভাবে আমরা গুণ করি। যেমন 11 ইন্টু 11, ঠিক না? 11 ইন্টু, ধরো এখানে লিখছি আমি 22, 11 ইন্টু 22। তারপরে ধরো লিখছি 11 ইন্টু 31, তাহলে এটা কী হবে? তারপরে ধরে লিখছি 11 ইন্টু 43, ঠিকই না? কত হচ্ছে? 11 ইন্টু 56 কত হবে? 11 ইন্টু 56 হলো 11 ইন্টু 56। এবার এটাকে আমি গুণ করে দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, আর কয়েকটা লিখে দিই। 11 ইন্টু, ধরো লিখছি 61, তাহলে কত হবে? 11 ইন্টু 72, ঠিক আছে? কত জায়গায় নেই। 11 ইন্টু 80, ধরো 81, এখানেও করে দিচ্ছি 81, ঠিক আছে? এবার গুণ করে দেখে নিই 11 ইন্টু 81 কত হয়েছে। 11 ইন্টু 81, দেখো 891 হয়েছে। তারপরে 11 ইন্টু 72, 11 ইন্টু 72, 792, 792 হয়েছে। 11 ইন্টু 61, 11 ইন্টু 61, 671, 671 হয়েছে। প্রত্যেকটা জায়গায় দেখবে আমি এটিকে লিখতে 2 সেকেন্ডও সময় লাগাই না। এবার এটা হলো কীভাবে, আমরা শিখব। প্রথম আমরা ফার্স্ট যেটা শিখব যে 1 যোগ করে কিভাবে হচ্ছে, ঠিক আছে? 11 গুণিত 1, 12, ধর আমি 12 করলাম, 132 কীভাবে এটা হলো। ট্রিক্স দেখো, ট্রিক্স 2 আছে, 2টাকে সেম লিখে দিলাম। এখানে কত আছে? 11 দিয়ে গুণ করব, এটা তো ফিক্সড, এটা ফিক্সড আছে। এখানে 1 আছে, সেজন্য আমরা এই যে 12 আছে, তো 12-র 1 ঘর পরে লিখব 13। নিয়ম বোঝা গেছে? এটা যদি 13 দিয়ে গুণ হতো 11কে, তাহলে ফার্স্ট 3টা বসিয়ে দিতাম, 3 আমরা বসিয়ে দিতাম। সেকেন্ড, এটা যেহেতু 1 আছে, সেহেতু এটার 1 ঘর পরেরটা লিখবো আমরা। 1 ঘর পরে কি আছে? 14, তাহলে আমরা লিখতাম 14। তাহলে দেখো 143, 143 হয়ে গেল। 11 ইন্টু 13, 143 হলো। তাহলে এরপর থেকে কাউকে যদি তুমি বলতে চাও 143, তাহলে কি বলতে হবে? শুধুমাত্র 11 ইন্টু 13, 11 ইন্টু 13, তাহলে কি বলতে হবে? 11 ইন্টু 13, ঠিক না? 11 ইন্টু 13। এবার আমরা আসি যুগান্তকারী 143। You please search on it Google, you will get the answer 143. What is the meaning of 143? 143 meaning in India. Okay, we need to move on. আমরা মুভ করি। তাই এটা তো ছিল 1 ঘর,
এবার যে 21, 20, 22 আমি এটা করছিলাম, যেমন ধরো 11 গুণিত, কালিটা বদলে নি কি, 11 গুণিত 21, ঠিক না, 23, 31, ঠিক আছে কিনা দেখে না। 11 গুণিত কত, 21, 231, দেখো 231 হয়েছে। সেম লজিক, লজিক 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 খেলবো, লজিক 1 আছে, সেম 1 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার এখানে দেখো 2 আছে না, তো এই জন্য আমরা 21-এর পরে 2 ঘর যাব, তারপরে যেটা সংখ্যা থাকবে সেটা বসাবো, অর্থাৎ 21-এর পরে যদি যাই তাহলে এখানে হবে 23, তাহলে এখানে বসিয়ে দিয়েছি 23, বুঝা গেছে। তাহলে নিয়মটা হলো 11-র সঙ্গে যেটা গুণ করব, তাহলে এককের ঘরে যে ইউনিট ডিজিটটা থাকবে, মানে আমরা বাংলাতে যেটা বলি একক, ইউনিট ডিজিট যেটা থাকবে সেটাকে আমরা লিখে দেব, এক্স থাকলে এক্স, ওয়াই থাকলে ওয়াই, ঠিক আছে। এক্স, এটা ধরো লিখলাম আমি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, ওয়াই দিয়ে ভুল হচ্ছে, মানে বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা এটা লিখে দিই 11 ইন্টু এ বি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে এই বিটা সেম বসে যাবে, ইউনিটের ঘরে বি বসে যাবে ইউনিটের ডিজিটে। এবার এটা যদি 1 হয়, এ যদি 1 হয়, এ ইকুয়াল টু 1, তাহলে এখানে এ যত থাকবে তারপরে 1, যদি 12 হয় তাহলে 1 যোগ করে 13 লিখব, ঠিক আছে। 1 যোগ করে 13 লিখব। সেরকমই এ যদি 2 হয়, অর্থাৎ এই ঘরটা যদি 2 থাকে, যেমন ধরো আমি লিখছি এখানে 22, তাহলে এখানে আমরা 2 ঘর পরে গিয়ে লিখবো, অর্থাৎ 24 লিখব। যেমন ধরো 11 গুণিত 22, উত্তর হবে 24, 2, কেন, এটা আমরা সেম বসিয়ে দিয়েছি, আর এটা পুরোটা 22, তো 22-এর সঙ্গে যেহেতু প্রথমটা 2 আছে 22-এ, তাহলে 2 ঘর পরে লিখতে হবে, তাহলে এখানে বসালাম 24, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। যদি এখানে 11 গুণিত 3-এর ঘরে কিছু চলে আসে, তাহলে প্রথমটা তো ওখানে বসে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে, আর এই দুটা ধরলাম, এটা 31, 3 দিয়ে শুরু আছে, তাহলে 3 ঘর জাম্প মারো, 31-এর পরে 3 ঘর গেলে কি হয়, 34 হয়, তাহলে 34 হয়। এরকমভাবে যদি এটা 5-এর ঘর হতো, তাহলে 5 যোগ করতাম, 6 হলে 6, 7 হলে 7, 8 হলে 8, 9 হলে 9, এরকমভাবে তোমরা করো, কিন্তু এর লিমিটেশন 11 গুণিত 2টা ডিজিটই থাকতে হবে। যদি বুঝতে পেরে থাকো গুণটা, তাহলে গুণ করতে থাকো, ঠিক আছে। আর পরবর্তী আমরা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের বলবো ট্রিক্স কিসের উপরে, স্কোয়ারের উপরে। স্কোয়ার কিভাবে হয়, আমরা কিভাবে মনে রাখবো, স্কোয়ারের টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আমাদের নিজের তৈরি করা, এরকম এর আগেরাতে যাও না। লজিক লজিক লজিক, সব কিছুতে আছে কি লজিক, যে কোনো জায়গাতে কি পাবো আমরা, লজিক। এক্স স্কোয়ার, 12 স্কোয়ার কত হবে, 12 স্কোয়ার কত হবে, 11 স্কোয়ার কত হবে, পরে তো এগুলো, যেমন ধর আমি লিখি এখানে 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144 হয়, 13 স্কোয়ার 169 হয়, ঠিক আছে। 14 স্কোয়ার
আচ্ছা এগুলো তো স্কোয়ার হবে না, স্কোয়ার স্কোয়ার 14 স্কোয়ার কত হবে? 14 স্কোয়ার কত হবে বলো? 196। ভুল করে দেখে নাও যদি কোনো সন্দেহ থাকে। আমি তো আরও লিখেই যেতাম, ভিডিওটা বড় হয়ে যাবে। 13 গুণিত 13, ঠিক আছে। এই 14 ইন্টু 14, 196, ঠিক আছে। তাহলে কি লজিক ইউজ করলাম এখানে, যে আমি মুখস্থ না করেও নম্বর দেখলেই বলে দিই, সেটা তোমাদেরও শেখাবো। আসে কিউব, এক্সামে আসে 1, 2 এর কিউব 8, 3 কিউব 27, 4 এর কিউব 64, ঠিক না। 5 এর কিউব 125, ঠিক না, মানে 125। 6 এর কিউব, ঠিক তো, ঠিক লিখছি না? 7 এর কিউব, 7 এর কিউব 3 কি হয়? 343। কীভাবে হয় হচ্ছে গো, দেখে নাও। 7 ইন্টু 7 ইন্টু 7, 343। সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেব আমার নেক্সট ভিডিও।